হ্যাঁ তুমি বলো, আমি তুমি বলো। আর না কথা বলিস না। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা দেশ বিদেশি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, গুট্টু ফ্রম পাগলানগরের চ্যানেল থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ফুলকপি দিয়ে ঝোল। আপনারা সঙ্গেই থাকুন, মাছগুলো এখন ভেজে নেব। ওকে, আমরা একটু স্কিপ করে কাট করে দিচ্ছি। মাছটা এখন ভাজা হয়ে গেছে দর্শক, এখন আমরা এটা নামায় ফেলবো। সঙ্গেই থাকুন দর্শক। এই যে আমরা এখন পেঁয়াজটা ভেজে নিলাম, আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন একটু দিয়ে দিব রসুন বাটা। বৈদেশিক রসুন বাটা একটু সবুজ হয়ে যায়, আপনারা সবাই কম বেশি জানেন। এখন একটু আদা বাটাও অ্যাড করে দিলাম। দর্শক এখন এটা একটু পানি দিয়ে দিলাম, এখন একটা একটা করে মশলা দিয়ে দিব, আপনারা সঙ্গেই থাকুন। এই যে এটা এখন এই যে আমাদের রেহানা খালা কিন্তু দিয়ে দিলেন। এই যে এখন এটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার এর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। আগে আরেকটু হলুদের গুঁড়া দিয়ে নিব। ঝাল যে বেশি খান কম খান আপনাদের নিজেদের। এই যে একটু পানি দিয়ে দিলাম, আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন, যা খুশি। এই যে এখন একটু লাল মরিচের গুঁড়া দিলাম, একটু না বলতে গেলে মোটামুটি ভালোই, বেশ কয়েকটা লাল মরিচের গুঁড়া দিলাম, 4 চামচের 1 চামচ। এবার একটু দিয়ে দিলাম ধনে গুঁড়া। না জিরার গুঁড়া বাই করো নাই কেন? রেহানা খালাকে জিজ্ঞেস করতেছে জিরা গুঁড়া বের করে নাই কেন। এই যে এখন আবার একটু দিয়ে দিব জিরার গুঁড়া, এটা একটু নাইরা দিই। এই যে জিরার গুঁড়াও কিন্তু সমস্যা নেই। আচ্ছা তুমি নাড়ো তাইলে। ওকে, আপনারা মশলাটা একটু পাক আসে না, আমরা ততক্ষণ একটু কাট করে দিচ্ছি। দেখেন আমরা কাট করে দিয়েছি, এখন এই মশলাটা হয়ে গেছে। এখন সবজি দিয়ে দিব। এই যে সবজি দিয়ে দিলাম, শীতের সবজি একেবারে টাটকা, একদম টাটকা সবজি। এখানে আছে ফুলকপি, আলু, আর এগুলো কি কলমি শাক মনে হয়। আমি আসলে সবজি অত একটা খাই না, আমি জানি না এটা কি। এই শাকটা আমি অ্যাকচুয়ালি চিনতেছি না, আপনারা যদি চিনে থাকেন কমেন্টে বলবেন। হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে করবা। মাংসটা ফ্রাই আর দিয়ে যেমন করিয়ার মধ্যে এখন নাড়াটা দিলাম, এখন একটু ভোনা হবে, তারপরে আবার দেখাবো। ওকে গাইজ, একটু লেন্দি না করে আমরা একটু কাট করে দিই। বলো। এখন নাড়াটা দিচ্ছি, এখন প্রায় কষানো আমার হয়ে গেছে, একটু করে ঝোল দিয়ে দিব। 20 মিনিট এটা রেখে দিয়েছিলাম, একটু করে ঝোল দিয়ে দেবো। ভিডিওটা কাট করে দিচ্ছি। এখন আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অলমোস্ট 20 মিনিটের মতো ছিল। এখন মাছগুলা দিয়ে দিব। ভাজা মাছগুলো এখন দিয়ে দিব একে একে। মাছগুলো আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে মাছের মাথাটা এখন দিয়ে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবার মাছের পিসগুলো একে একে দিয়ে দিলাম, আর তেলটা উপর দিয়ে, বাস। আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আপনারা যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেন তাহলে আমরা ফেস রিভিল করব।
এবং প্রোফাইল পিকচারে যে ছবিটা আছে ওটা আমরা না। অলমোস্ট 10 মিনিট পরে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর 10 মিনিট পরেই নামিয়ে ফেলবো। ওকে গাইজ, প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। এখন এই তরকারিটা হয়েও গেছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা নামায় ফেলবো। দেখতে থাকেন। একটা দিয়ে তোমার পোস্টার দরকার ছিল না, কারণে দরকার ছিল না, অত বড় করে দেখবো। তো এই যে এখন ধনে পাতা দিয়ে দিলাম। বাস, এখন একটু নাড়া দিয়ে নামায় ফেলবো। গাইজ, আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ গাইজ, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।